হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস তৃতীয় বর্ষ এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের যে আন্দোলন করছিলেন সেই আন্দোলন নিয়ে অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। এমনকি আন্দোলন এখন থেকে আর করা যাবে না, এটা নিয়েও একটা নোটিশ প্রকাশ করেছে। আজকের এই ভিডিওতে সেই নোটিশটি আপনাদেরকে দেখাবো, অটোপাসের বিষয়টি নিয়েও আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। শুরুতে আমি নোটিশটা আগে দেখাই। নোটিশটা গতকালকে প্রকাশ করেছিল, আমি এখান থেকে নোটিশটা ডাউনলোড করে নিচ্ছি। এটিতে বলা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে গতকাল 1 অক্টোবর 2024 তারিখে একটি জরুরি নোটিশ জারি করা হয়েছে। নোটিশে উল্লেখ করা আছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ স্থাপনা, এই বিশ্ববিদ্যালয়ের উপর দেশের প্রায় 36 লক্ষ শিক্ষার্থী এবং লক্ষাধিক শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের জীবন জীবিকা ও দেশের উচ্চ শিক্ষা ভবিষ্যৎ জড়িত। এই স্থাপনার ভাব গাম্ভীর্য, নিরাপত্তা এবং সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে আজ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অত্র বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং তৎ সংলগ্ন এলাকায় কোনো ধরনের সভা সমাবেশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা যাচ্ছে। তো এই হচ্ছে মোটামুটি নোটিশটি, এবং এই নোটিশটির মাধ্যমে একটা বিষয় ক্লিয়ার করা হয়েছে যে অটোপাসের জন্য যে আপনারা দাবিটা করছিলেন, আন্দোলনটা করছিলেন, এখন থেকে আর জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেইন ক্যাম্পাসে আন্দোলন করতে পারবেন না বা তৎ সংলগ্ন এলাকাতেও আপনারা আন্দোলন করতে পারবেন না। আর অটোপাসের বিষয়টি নিয়ে অলরেডি কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি জানিয়ে দিয়েছেন আপনাদের বাকি 6টা দাবি মেনে নেওয়া হয়েছে, কিন্তু অটোপাসের দাবিটা মেনে নেওয়া হয় নাই এবং আপনাদেরকে পরীক্ষা দিতে হবে। পরীক্ষার রুটিনটাও প্রকাশ করেছে, সেই রুটিন অনুযায়ী যেহেতু অটোপাসের জন্য আপনারা আন্দোলন করেছিলেন, পরীক্ষা যথাসময় হচ্ছিল না, একটা বৈষম্যের শিকার হচ্ছিল ডিগ্রি শিক্ষার্থীরা, আমরাও এটা দেখেছি, যার কারণে রুটিনটা চেঞ্জ করে দিয়ে রুটিন অনুযায়ী পরীক্ষা কিন্তু অনেকটা এগিয়ে আনা হয়েছে। সো এখন থেকে নতুন যে রুটিনটা দিয়েছে সেই রুটিন অনুযায়ী পরীক্ষাটা হবে। আর অটোপাসের যারা দাবি করছিলেন এখন আর অটোপাসের দাবিটা না করে পড়াশোনার দিকে ফোকাস করুন, কারণ জাতীয় বিশ্ববিদ্যালয় অটোপাস দিবে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ের যিনি উপাচার্য তিনি ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছেন এবং কথা বলে যতটুকু জানতে পেরেছেন যে না, অনার্সে বা স্নাতক পর্যায়ে কোনো অটোপাসের সুযোগ দেওয়া হয় না, যেহেতু ডিগ্রি পাস কোর্স হচ্ছে 3 বছর মেয়াদী কোর্স। এই 3 বছরের যে রেজাল্ট প্রস্তুত করার বিষয় থাকে সেখানে কিন্তু এই 3 বছরের রেজাল্ট জড়িত। আপনার ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট থাকবে, দ্বিতীয় বর্ষের রেজাল্ট থাকবে এবং তৃতীয় বর্ষের রেজাল্ট থাকবে। এটাকে সমন্বয় করে একটা রেজাল্ট দেওয়া হবে এই স্নাতকের, মানে স্নাতক পাস কোর্সের। আর অনেকের আছে ডিগ্রি প্রথম বর্ষের রেজাল্ট খারাপ, অনেকের দ্বিতীয় বর্ষের রেজাল্ট খারাপ, তো সেক্ষেত্রে অনেকের সাথে বৈষম্য করা হবে, যার কারণে কিন্তু অটোপাসের দেওয়ার সম্ভাবনা নাই বা অটোপাস দেওয়া হবে না, এটা আগে থেকেই জানানো হয়েছিল। যাই হোক, আপনারা যারা আন্দোলন করছিলেন এখন থেকে আর সভা সমাবেশ করতে পারবেন না, জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অলরেডি কিন্তু নির্দেশনা দেওয়া হয়েছে। সো এই ছিল সর্বশেষ পরিস্থিতি। এখন পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, খুব সময় আপনার কাছে খুবই অল্প রয়েছে, যেহেতু পরীক্ষা নভেম্বর থেকে শুরু হচ্ছে। তো এই ছিল আজকের মতো ভিডিও, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ভালো থাকুন সবাই, ধন্যবাদ।